বন্ধুরা, তো আমি আমাদের ট্যুরের আগের দিন রাত্রেই শিয়ালদা স্টেশন পৌঁছে গেছিলাম। দেখতে পাচ্ছেন রাতের শিয়ালদাটাকে বড় সুন্দর দেখাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আইআরসিটিসির এই ডরমেটরি রিটায়ারিং রুমটাতে থাকা, ওই জন্য আমি সেটা বুক করে নিয়েছি। আমি রাত্রে এখানেই থাকবো। শিয়ালদার সেই চেনা ব্যস্ততার ভিড়ে আমি অপেক্ষা করছি বাবা মার আসার। বাবা মা বনগা লোকাল ধরে শিয়ালদা আসবে। যে বাবা মা চলে এসছে, আমরা এখন সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি আমাদের ট্রেন আসার। আমাদের ট্রেন শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ঢুকছে স্টেশনে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। আমরা এখান থেকে যাবো সোজা অমৃতসর। এই যে আমাদের কোচ B3। দুপুরের লাঞ্চে মা বাড়ি থেকে ভাত, মাংস আর বেগুন ভাজা বানিয়ে নিয়ে এসেছিল। এই যে আমরা লাঞ্চ করছি এখন। দুপুরের খাওয়া দাওয়া শেষ। এই যে সবাই যে যার সিটে শুয়ে পড়েছে। ডিনারের জন্যও মা বাড়ি থেকে আলুর পরোটা আর পায়েস বানিয়ে এনেছিল, আর দুপুরের বেঁচে যাওয়া চিকেন তো ছিলই। তো রাতের ডিনারটা ভালোই হয়েছে সেগুলো দিয়ে। পরের দিন সকালে আমি আর মা দুজনেই মুখ ধোয়ার পরে ব্রেকফাস্ট করছি। শনিবার ছিল বলে মা ভেজ কাটলেট খাচ্ছে আর আমি ব্রেড অমলেট খাচ্ছি। দুপুরের লাঞ্চ রেলওয়ের প্যান্ট্রি কার থেকে নেওয়া বাবার আর আমার এক থালি আর মায়ের ভেজ থালি। তো
আমরা অমৃতসর স্টেশন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন যথারীতি আমরা ঘুরতে বেরিয়েছি। আর বৃষ্টি হবে না এটা তো হতে পারে না, বৃষ্টি হচ্ছে। আরে দাঁড়াও, এখন বৃষ্টি পড়ছে এত জোরে, এখন দাঁড়াও, দরকার নেই। বরফ পড়া শুরু, সিল পড়ছে, সিল। আমাদের অটোওয়ালাটা ভালো ছিল না। আমি তাকে বলেছিলাম গোল্ডেন টেম্পলের কাছে নামাতে, সে আমাদেরকে এই পার্টিশন মিউজিয়ামের কাছে নামিয়ে দিয়ে চলে গেছে। তো আমাদেরকে এখানেই কাছাকাছি হোটেল নিতে হবে। তো একটা হোটেল নিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছি গোল্ডেন টেম্পল দেখার উদ্দেশ্যে। চলো 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 চলো, ওই তো ওদিকেই যেতে হবে, চলো হাঁটতে লাগো। বৃষ্টি হচ্ছে। না, এটা তো এইখানটা, এটা না। আরও জোর বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা গোল্ডেন টেম্পলের গেটের সাইডেই একটা জায়গায় আপাতত দাঁড়িয়ে আছি বৃষ্টি কমার অপেক্ষায়। ফাইনালি দ্য গ্রেট গোল্ডেন টেম্পলের দেখা পেলাম। দেখুন লাইটের আলোয় কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে লাইন দিয়ে আমরা গোল্ডেন টেম্পলের ভিতরে দর্শন করেছিলাম ওই দিনই। ওই যে ওই যে ওই যে লাইন, চলো এগো এগো। ভিতরে তো ছবি তোলা বারণ, তো আমি ভিতরে কোনো ছবি তুলিনি। এটা গোল্ডেন টেম্পলের গেটের ঠিক পাশেই একটা শনি মন্দির। ওই দিন শনিবার ছিল বলে মা আবার মন্দিরে গেল দর্শন করতে। হ্যাঁ, এবার আমরা একটু গরম দুধ খাবো সবাই। যদি খাবে তো না, তাহলে তো এক পুরো নেবো একটা, 50 টাকা এক গ্লাস। তাহলে 2 গ্লাস নিচ্ছি, আমার থেকে খেও, আমি কালকে আবার খেতে পারবো। বাবাকে হাফ গ্লাস, আমাকে হাফ গ্লাস। খেয়ে দেখো।
বাবা এখানে চা খেতে দাঁড়িয়েছে। আমরা এখন হেঁটে চলেছি গোল্ডেন টেম্পলের দিকে। বেশ কিছু দেখার জায়গা আছে এখানে, যেগুলো আমরা এখানে দেখে নেব। তারপর আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব সাইট সিনের জন্য। এটা মহারাজা রঞ্জিত সিং চক। মহারাজা রঞ্জিত সিং গোল্ডেন টেম্পলের জন্য অনেক কিছু করেছিলেন। গোল্ডেন টেম্পল প্রথমে একটা নর্মাল শ্বেত পাথরের মন্দিরই ছিল। মহারাজা রঞ্জিত সিংই ওটাকে সোনা দিয়ে মুড়ে দেন, যার থেকে নাম হয় গোল্ডেন টেম্পল। বলা হয় সেই সময়ে 750 কিলো সোনা লেগেছিল মন্দিরটি মুড়তে। এখন আমরা দেখতে যাব জালিয়ানওয়ালাবাগ, সেই বিখ্যাত জায়গা যেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। এই দেখুন, এই সেই সরু রাস্তা, যে রাস্তা দিয়ে সকল মানুষ ভিতরে থাকা পার্কটাতে সমাবেত হয়েছিল, এবং পরবর্তীতে এই রাস্তাটাই বন্ধ করে দিয়ে জেনারেল ডায়ারের নির্দেশে এখানে গুলি চালিয়ে সকলকে হত্যা করে দেওয়া হয়েছিল। জালিয়ানওয়ালাবাগে মারা যাওয়া সকল মানুষের স্মৃতিতে মাঝখানের এই মোমেন্টোটি তৈরি করা হয়েছে। এই দেখুন, এটা সেই কুয়ো, যে কুয়োতে অনেক মানুষ সেই সময় গুলির থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছিলেন। তারা কেউই বাঁচতে পারেননি, সকলেই মারা গেছিলেন। দেখুন দেওয়ালে কত গুলির দাগ, যেগুলো এখনকেও সংরক্ষণ করে রাখা আছে।
জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। আমরা এখানে স্যান্ডউইচ খাবো। খেয়ে দিয়ে আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব অমৃতসর সাইট সিনের জন্য। এখন আমরা চলে এসেছি দুর্গিয়ানা টেম্পল ঘুরতে। এটা একদম গোল্ডেন টেম্পলের মতো করেই তৈরি করা, গোল্ডেন টেম্পলের আদলেই তৈরি। মা দুর্গার একটি মন্দির এটি। গোল্ডেন টেম্পলের আদলেই তৈরি করা। এখন আমরা চলে এসেছি মাতা দেবী লালজি টেম্পল। ভিতরে ছবি তোলা অ্যালাউড ছিল না, তো আমি কোনো ভিতরে ছবি তুলিনি। রাস্তায় যেতে যেতে আমরা অনেক কমলা লেবুর দোকান পেয়েছিলাম, যেখান থেকে আমরা কমলা লেবু কিনেছিলাম। এখানে লেবুগুলো অনেকই সস্তা, যদি পরবর্তীতে জানা যায় যেগুলো কমলা লেবু ছিল না, এগুলো পাঞ্জাবের দিকে চাষ হয় কমলা লেবুর মতোই খেতে, বাট এগুলো একটু আলাদা টাইপের একটা ফল। এখন আমরা চলে এসেছি আমাদের পরের গন্তব্য পাঞ্জাব ওয়ার মেমোরিয়াল ঘুরতে। এই দৃশ্য আমি সচরাচর দেখিনি, তাই জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। মহারাজা রঞ্জিত সিংয়ের তলোয়ারের আদলে তৈরি এই স্ট্যাচুটি পৃথিবীর সবথেকে বড় ও সবথেকে উঁচু তলোয়ার।
কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে, কিছু জানিস তো? চলি, ও চলো। আমরা এখন খেতে এসেছি এখানে ওয়াঘা বর্ডার যাওয়ার আগে। আমি আর বাবা খেতে বসেছি। মায়ের শরীরটা ভালো নেই, তার গ্যাস হয়েছে, সে খাবে না বললো। আমরা চলে এসেছি ওয়াঘা আটারি বর্ডারে। स्टेडियम के अंदर आपने 5:30 बजे तक बैठना है। खाने पीने का सामान यहाँ से लेके जाए। खाने पीने के सामान पर कोई पाबंदी नहीं है। पापा पानी की बोतल मैंगो जूस। শুধু শুধু 100 টাকা নষ্ট বলছি, 100 টাকা নেবে।
ইস, উল্টো করেই মা মাফলারটা পরে নিল, মানে মাফলারের টুপিটাকেও নিচে ফেলে দিয়েছে। আস্তে আস্তে ভিড় জমছে, এখনো প্রোগ্রাম শুরু হতে 1 ঘন্টা বাকি। দেখতেই পাচ্ছেন সামনের গ্যালারিটা মোটামুটি ভরে গেছে। स्टेडियम से बाहर निकलने के लिए स्टेडियम के मुख्य द्वार स्वर्ण जयंती द्वार पर स्टेडियम में स्थित एक्सिट वे का उपयोग करें। साथ ही बीएसएफ कार्मिकों द्वारा दिए गए दिशा निर्देशों का पालन करें व बीएसएफ का सहयोग करें। धन्यवाद।
बीएसएफ की तरफ से रेटेड सामने ब्रेक पर एक बार पुनः स्वागत है। 25 मिनट के इस आयोजन में भारतीय बीएसएफ के जवान एवं पाकिस्तान रेंजर के जवान एक ही समय में अपने अपने राष्ट्रीय ध्वज को ससम्मान उतारते हैं और आज की शानदार परेड का नेतृत्व कर रहे श्री विजयपाल अशोक प्रणाम और उनके सहयोगी समित डॉक्टर राधेश्याम चौधरी।
সাইট সিন থেকে ঘুরে এসে আমরা হোটেলে চলে গিয়েছিলাম। আমি এবার রাত্রেবেলা আবার একটু গোল্ডেন টেম্পলের দিকে গেছিলাম ঘুরতে ঘুরতে কিছু খাওয়ার জন্য। আমি এখানে গরম গরম গোলাপ জামুন পেয়েছিলাম, সেটা খেয়েছি। দেখুন दीजिए हमको। हेलो मैम, सर आप 2 चम्मच ला दिए, 2 चम्मच। এখানে দেখুন পায়রাকে খাওয়ানোর জন্য কি সুন্দর গম বিক্রি হচ্ছে। তো আমি এক বাটি গম কিনেছিলাম আর মাকে বললাম যে যাও গিয়ে পায়রাকে দিয়ে আসো। মা বাড়িতেও এমনি পাখিদের মুঠো খাবার মুঠো করে দেয়। নিয়ে ছিটিয়ে দাও। এখানে যখন পাওয়া গেল আমি বললাম যে যাও খাইয়ে আসো। এই দেখুন এটা পাঞ্জাবের প্রসিদ্ধ মিষ্টি পিন্নি, আমরা এটা খেয়েছিলাম। আর তার সাথে আমরা খেয়েছিলাম পাঞ্জাবের মুগ ডালের হালুয়া, ভালোই খেতে ছিল। যতটা করে করে দিয়েছে একটাই নেবো ভাবছিলাম। দেখুন গোল্ডেন টেম্পলের ভিতরের যে পুকুরটা আছে তাতে কত বড় বড় সুন্দর সুন্দর রঙিন মাছ আছে। এই পুকুরটাকে ওরা অনেক পবিত্র মনে করে। এই ভিডিওটা দিনের বেলায় তোলা। আমরা পরের দিনও দিনের বেলায় আবার একবার গোল্ডেন টেম্পল গেছিলাম, তখনই ভিডিওটা তোলা। बाबा এদিকে দেখো, मच्छी 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 देख, मच्छी 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 देख, मच्छी मच्छी। তারপর আমরা খেয়েছিলাম বিখ্যাত ভেজ ডিশ সোয়া চাপ। এখন আমরা আছি অমৃতসরের বহুত পপুলার জ্ঞান দি লস্যি। এই দোকানের পেড়েওয়ালা লস্যি খুব পপুলার, এটা খাওয়ার জন্য আমরা এখানে এসেছি। এরকম বানাবে দেখো, ছেলেটা বানাবে দেখো, পেড়াওয়ালা লস্যি কি করে বানায় দেখো।
এখন সকাল 6টা বাজে, আমরা অমৃতসর স্টেশন চলে এসেছি। আমাদের অমৃতসর ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে চলে যাব দিল্লি। এই যে আমাদের ট্রেন পশ্চিম এক্সপ্রেস 7টার সময় ছাড়বে এখান থেকে, আর আমরা দিল্লি নামবো।